হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের রেসিপি। দুধ ছাড়া, নারকেল ছাড়া আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। মাছগুলো আমি আগেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মিশিয়ে আমি আগে রেডি করে নেব। এরপর আমি মশলা রেডি করব। আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য 2 রকমের সর্ষে, 1 চামচ জিরে, কটা কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো আর রসুন, আদা আর সামান্য জল দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। টমেটোটাও পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, হালকা নেড়ে চেড়ে তুলে নিলাম। মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে মশলাটা বানিয়ে রাখছিলাম চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য, সেই মশলাগুলো আমি পুরো ঢেলে দিলাম। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এখন ভালো করে কষাতে হবে। রসুন, আদা কিছু গন্ধ থাকবে না। মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব মশলার মধ্যে ঢেলে দিলাম। 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে আমি অল্প করে জল দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছের মালাইকারি বেশি ঝোল হবে না। দেখো আমি জলটাও দিয়ে দিয়েছি, ভালো করে ফুটেও গেছে। দেখো চিংড়ি মাছের মালাইকারি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে ঝুমা বেঙ্গলি কিচেনে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। এখন এই পর্যন্ত, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আবারও দেখা হবে। এখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।